আসসালামু আলাইকুম। আজ বানাবো পান্তুয়া পিঠা। এখানে আমি একটা বড় বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, আর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। আমি এখানে 1 কাপই দিয়েছি। আর 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিলাম, দিয়ে ভালোভাবে সম্পূর্ণ মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি আগেই জাল করে রেখেছিলাম। দুধটাকে দিয়ে আমি নেড়েচেড়ে ব্যাটারটা গুলিয়ে নিব, তবে সম্পূর্ণ দুধ একবারে দিয়ে দিব না, যদিও দুধটা আমার সবটুকুই লেগেছিল। অল্প অল্প দিয়ে আমি ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। আরেকটা কথা, এখানে হলো আমি 4টা ডিম দিয়ে দিয়েছিলাম, যেটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে কোনোভাবে, সেই জন্য আমি দুঃখিত। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমি কেমন করে গুলে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে অল্প একটু তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি, আর একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা আমি এমনভাবে ভাজবো আমরা যেমন করে ডিম পোস্ট করি ঠিক সেরকম করে, তবে ডিমটা আমি একটু কড়া করে ভাজবো। আমরা ডিম পোস্ট একটু নরম করে ভাজি, সেখানে আমরা একটু বেশি করে ভালোভাবে ভেজবো। এখন আমি ডিমটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিমটা ভেজে নিয়েছি। তো হয়ে গেল আমার ডিমটাকে আমি উঠিয়ে নিলাম। নিয়ে এখন আমি কড়াইতে বেশি করে তেল দিয়ে দিলাম। সেই যে গুলে রেখেছিলাম ব্যাটারটা, গুলে রাখা ব্যাটারটার মধ্যে আমি ডিমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে কড়া করে আমি ভেজে নিব। এই তো হয়ে গেল আমার ভাজাটা। এখন আমি এটাকে উঠিয়ে আবারও ব্যাটারের মধ্যে দিয়ে তেলের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি। যতবারই এটা দিবেন ততই এটার লেয়ারটা বেশি হবে। আমি আবারও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখুন হয়ে গেছে আমার। আবারও আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি, নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন তেলে দেওয়ার সাথে সাথে কতটাই ফুলে উঠেছে। আমি আবারও উঠিয়ে নিলাম, আবারও ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার কারণেই জিনিসটা আরও বেশি সফট হবে আর খেতেও অনেক টেস্টি হবে, আর এই জন্যই ফুলে উঠতেছে। এই তো হয়ে গেল আমার পান্তুয়া পিঠা। দেখতেই পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে কেটে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছে। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।